ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই পঞ্চায়েতে যে রিক্রুটমেন্ট ফর্ম ফিল আপটি শুরু হয়েছিল বা রেজিস্ট্রেশন শুরু হয়েছিল, ইতিমধ্যেই কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা, 8 পাস যোগ্যতায় ফর্ম ফিল আপ শুরু হয়ে গিয়েছে। বিস্তারিত জেনে নেব, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে চলছে নিয়োগ। দেখতেই পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, পরীক্ষার সিলেবাস সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। মাধ্যমিক পাসের যোগ্যতায় মোটা অঙ্কের বেতন, গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে চলছে নিয়োগ। তো কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক। যারা চাকরির আশায় আছেন বা তাদের জন্য কিন্তু এলো কিন্তু বড় সুখবর। গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে চলছে কর্মী নিয়োগ এবং সাম্প্রতিক এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করা হয়েছে। মোট কতগুলি শূন্য পদ হচ্ছে নিয়োগ, কারা কারা এই চাকরির জন্য আবেদনের যোগ্য, আবেদন প্রক্রিয়া কী, সব কিছু বিশদ আলোচনা করা হলো এই এই ভিডিওটিতে। এখানে বলা হয়েছে আপনার জন্য নির্বাচিত দেখুন শুধুমাত্র মাধ্যমিক পাশে মোটা টাকা বেতন, রাজ্য সরকারি দপ্তরে চলছে নিয়োগ। এরই পাশাপাশি মাধ্যমিক পাশে যোগ্যতায় মোটা মাইনের কর্মী নিয়োগ শুরু হয়েছে ডাক বিভাগে এবং জেলা আদালতে কিন্তু বিপুল সংখ্যক শূন্য পদে চলছে নিয়োগ। অষ্টম শ্রেণী পাশে মিলবে মোটা বেতন এবং ব্যাংক জব দেখুন শূন্য পদে 400-রও বেশি কর্মী নিয়োগ। মাধ্যমিক পাস যোগ্যতায় মিলবে ব্যাংকের এই চাকরি। উচ্চ মাধ্যমিকে পাস থাকলে একাধিক সরকারি পদে চাকরির সুযোগ, বেতন যথেষ্ট ভালো এবং এমপি স্যালারি, মোটা অঙ্কের টাকা, সঙ্গে চোখ ধাঁধানো সুযোগ সুবিধা। সংসদরা কত বেতন পান জানেন? এবং উচ্চ মাধ্যমিক পাশে মোটা বেতনের সুযোগ, বিপুল সংখ্যক শূন্য পদে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল। রাজ্য গ্রাম পঞ্চায়েত উন্নয়ন দপ্তরের তরফে ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ হয়ে থাকে এবং সাম্প্রতিক পঞ্চায়েতে গ্রাম সহায়ক কর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। জানিয়ে রাখি, এই পদের জন্য মহিলা পুরুষ নির্বিশেষে কিন্তু আবেদনে জানানো যাবে এবং বর্তমানে চাকরি বাজার যথেষ্ট প্রতিযোগিতাপূর্ণ এবং উপরোক্ত চাকরি আকারেও কিন্তু চাকরির আকালের জন্য কিন্তু অনেকেই উচ্চশিক্ষিত হয়েও কর্মহীন জীবন কাটাচ্ছেন। তাই যারা কর্মহীন অবস্থায় চাকরির অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এটি একটি বড় সুযোগ হতে চলেছে। কি বড় সুযোগ দেখুন, এখানে বলে যে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে। এই পদে আবেদনের জন্য ইচ্ছুক প্রার্থীকে যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল্য কোনো পরীক্ষায় পাস করতে হবে। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এবং বয়স সীমা কত? ইচ্ছুক প্রার্থীদের আবেদনের জন্য ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে রাখা হয়েছে। তবে তপশিল জাতি এবং উপজাতির প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে কিন্তু বয়সের ক্ষেত্রে ছাড় পেতে পারেন। পরীক্ষার সিলেবাস কি? গ্রাম পঞ্চায়েত সহায়ক পদে কিন্তু নিয়োগের জন্য নেওয়া হবে পরীক্ষা। এই পরীক্ষা হবে ইংরেজি এবং বাংলা এবং গণিত 3টি বিষয়ের উপরে। ইংরেজির বিষয়ের উপরে 25 নম্বরের প্রশ্ন থাকবে এবং বাংলা বিষয়ে প্রশ্ন থাকবে 25 নম্বর এবং গণিত বিষয়ের উপরে প্রশ্ন থাকবে 10 নম্বর এবং 10 নম্বরে ইন্টারভিউ থাকছে। বেতনের পরিমাণ কত হবে? এখানে পঞ্চায়েত সহায়ক পদে নির্বাচিত প্রার্থীরা মাসে বেতন পাবেন প্রায় 28,900 টাকা থেকে 78,500 টাকা পর্যন্ত। খুবই একটা ভালো বেতন। তো আপনারা আবেদন করতে পারেন পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা সরাসরি আবেদন করতে পারেন। আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কিভাবে আবেদন করতে হবে। আপনারা বাড়িতে বসে মোবাইল দিয়ে আবেদন করতে পারবেন। সেই সব প্রসেস দেখার জন্য নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কারা কারা আবেদন করতে চান। অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরবর্তী ভিডিওতে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখিয়ে দেবো কীভাবে আবেদন করতে হবে, কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু বিষয় পরবর্তী ভিডিওতে পেয়ে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। এই ধরনের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না। থ্যাংক ইউ ভিডিওটি এতক্ষণ দেখার জন্য।